আরও রেকর্ড ফের সরকার গঠনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৬-এ ২২৬ পারের দাবি তৃণমূল নেত্রী। কর্মীদের শান্ত থাকার বার্তা মমতার। আমরা ২৩০ও পেয়ে যেতে পারি, ২২৬ ক্রস করবো ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করবো। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আর আমি প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে কাউন্টিংয়ে আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়। ভোটে এজেন্সি ব্যবহারের তোপ মমতার নিশানায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ অপব্যবহারের অভিযোগ। বিজেপি কমিশনের চেষ্টা ব্যর্থ হবে দাবি মমতার। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন। টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। বিজেপি যতই ভাবুন, ভেবেই বসে থাকুন আর যতই অপপ্রচার করুন, মনে রাখবেন জবাব পাবেন 4 তারিখে সন্ধ্যের মধ্যে। অপেক্ষা করুন। বাহিনীর অতি সক্রিয়তার নিন্দা। বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। মহিলা শিশুদের অত্যাচারের অভিযোগ। কমিশনের অফিসারদের নিশানা মমতার। সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে, যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দুরাত ঘুমাইনি। স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে কারচুপির শঙ্কা মমতার। কর্মীদের স্ট্রং রুম পাহারার বার্তা তৃণমূল নেত্রীর। নিজেও পাহারা দেবেন বলে দাবি মমতার। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন।